اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما। আল্লাহ তাআলার মেহেরবানি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই সংক্রান্ত কিছু আলোচনা হয়েছিল। তাদের উদ্দেশ্য, তাদের এজেন্ডা নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে তাদের কয়েকটা এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করব। তাদের কয়েকটা এজেন্ডার অধিকাংশগুলোই এমন হবে যে আমাদের সাথে, আমাদের মতের সাথে, ধর্মের সাথে মিলবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমটা হচ্ছে তাদের কমন একটা এজেন্ডা হচ্ছে নারী অধিকার, যেটা আমরা বহু কাল যাবৎ শুনে আসছি। নারী অধিকার নামে তারা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চায় সেগুলো হলো বাল্য বিবাহ রোধ। এটা তো আমরা নিজেরাও এটার পক্ষে আছি, কি বলেন? বাল্য বিবাহ কিভাবে রোধ করা যায়, 18 বছরের আগে যেন মেয়েদের বিবাহ না হয়, ছেলেদের বিবাহ না হয়, এটা আমরা এটার পক্ষে মোটামুটি অনেকেই। তবে এই যে বাল্য বিবাহ রোধ, এটা তারা আমাদেরকে শোনাচ্ছে, জানাচ্ছে, বোঝাচ্ছে যে এটার মধ্যেই কল্যাণ। অথচ এই যে জাতিসংঘে তাদের একটা প্ল্যান আছে, পরিকল্পনা, তাদের এই পরিকল্পনার মধ্যে 8টা কি আছে, কি কনসেপ্ট বলে যেটাকে। এই কির মধ্যে একটা হলো, মানে 8টা কি বলতে তাদের পরিকল্পনা, মানে 8টা চাবি আর কি। তো একটা হচ্ছে তারা সেখানে প্রথমে তোমার গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম, যে তারা মানুষকে সমকামী হওয়ার জন্য প্রমোট করছে, আহ্বান করছে। এরপরে LGBT এগুলো তো আছেই। কোনো বাচ্চা, কোনো ছেলে হোক মেয়ে হোক, সে যদি তাদের এই প্রথম অফারটা না নেয়, তাহলে তার জন্য তাদের প্ল্যান আছে। তারা কি করছে, যে ছেলেটা, যে মেয়েটা সমকামী হচ্ছে না, তাকে বোঝাচ্ছে যে তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। এবং আরো শুরু থেকে 5 বছর বয়স থেকে তাদের প্ল্যান হচ্ছে, একটা বাচ্চা যখন বয়স 5 বছর হবে তখন তাকে বোঝাতে হবে, এই যে আমাদের শিক্ষা যে সিলেবাস আছে এগুলোর মধ্যেই আছে, এগুলো ঢুকাই দিচ্ছে পর্যায়ক্রমে। একটা ছোট বাচ্চাকে শেখানো হচ্ছে তোমার এইটা, এই অঙ্গ, এটার এই কাজ। এটা কি খুব জরুরি জিনিস? একটা ছোট 5 বছরের বাচ্চাকে তাকে শেখানো দরকার আছে, এটা যেটা করতে হয়, এটা এই কাজের শেখাচ্ছে। এবং যখন তার বয়স 12 বছর হচ্ছে, এই বয়সে কোমলমতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এটার ফিল এই, এটা দিয়ে এটা হয়, এটার মানে উপভোগটা এরকম। এবং এগুলো বানানো জিনিস না, আমার কাছে ওদের যে প্ল্যান, পরিকল্পনা, এই পরিকল্পনার এই PDF একটা ফাইল আছে ওদের নিজস্ব। এবং তাদেরকে এটা বোঝানো হচ্ছে যে এটাকে বলে প্রি ম্যারিটাল সেফ সেক্স। অর্থাৎ তুমি বিবাহের আগ পর্যন্ত এই সময়টা তো কাটাতে হবে। একজন মানুষ আপনার বাড়িতে একজনকে দাওয়াত দিচ্ছেন, 3 দিন পরে আসবে সে খাওয়ার জন্য, এই 3 দিন কি না খেয়ে থাকবে? 3 দিন তো খাবে। এখন যে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা বিবাহ করবা 18 বছরের পরে গিয়া, এই যে 18 বছর পর্যন্ত সে কি করবে? এই যে প্রি ম্যারিটাল সেফ সেক্স, মানে যেভাবে তুমি একে অপরের সাথে থাকলে কোনো সমস্যা হবে না, এই পদ্ধতিও শেখানো হচ্ছে। এরপরে তাদেরকে শেখানো হবে ভাষা হচ্ছে এই সমস্ত কার্যকলাপের ক্ষেত্রে তুমি কারো, কোনো ব্যক্তি হোক, ধর্ম হোক, কারো আইন তুমি মানতে বাধ্য নও। বাবা মা হোক,
ধর্ম হোক, কারো কোনো আইন মানতে তুমি বাধ্য না, কোনো স্বাধীনতা আছে। যেমন বাক স্বাধীনতা, তদ্রুপ তোমার যৌনতা উপভোগ করবা এই অধিকারও তোমার আছে। এখানে আলোচনা লম্বা করছি না এই বিষয়টা। এখানে দেখেন, একদিক দিয়ে 18 বছরের আগে বিবাহ করা যাবে না, আর একদিক দিয়ে সেফ ভাবে কিভাবে তুমি এটা করতে পারবা এটা শেখানো হচ্ছে। এটাও বাল্য বিবাহ রোধ তারা করছে, এটার পক্ষে অনেকে আমরাও আছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এই যে নারী অধিকার নামে তাদের আরেকটা যে এজেন্ডা, সেটা হচ্ছে যারা যৌনকর্মী আছে পতিতা, তাদেরকে যৌনকর্মী বলে রাষ্ট্রীয় স্বীকৃতি, কোটি কোটি টাকা খরচ করছে সরকার। যদি পতিতাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতি দেওয়া হয় যে তারা এক প্রকারের কর্মী, তারা এক প্রকারের শ্রমিক, যদি রাষ্ট্রীয় স্বীকৃতি থাকে, তাহলে কি কোন যুবক যুবতীকে আপনি সেফ রাখতে পারবেন? এটা তো একটা কাজ, এটা একটা, একজন ব্যক্তি রিক্সা চালায়, এটা একটা কাজ, একজন মানুষ মুদি দোকানি করে, এটা একটা কাজ। তো ওদের ওটা একটা কাজ, সরকারের স্বীকৃতি, আপনি কিছু বলতে পারবেন না। এরপরে এই নারী অধিকার নামে তাদের আরেকটা এজেন্ডা হচ্ছে, একদিক দিয়ে তো শুরুতে বিবাহ এটা কঠিন করছে, এরপরে যখন বিবাহ করলেন, বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে আবার অনেক ফেরকা, এই ম্যারিটাল রেপ একটা আছে, করে বের করছে। তারপরে যেটা কমন আর একটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হচ্ছে ছেলে মেয়ের মধ্যে সম্পদ বন্টনের যে একটা ঝামেলা, সম অধিকার, এগুলো নিয়ে অনেক বছর যাবত আমরা আলোচনা শুনছি। তো এদিকে আর আলোচনা লম্বা করছি না। তো তাদের যেই অধিকার তারা বাস্তবায়ন করতে চায়, তাদের যে এজেন্ডা গুলো, আরেকটা এজেন্ডা হচ্ছে ধর্মীয় সমতা। ধর্মীয় সমতা বলতে তারা মূলত, দেখেন একটা বিষয় শুরুতে বলি, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এমনকি কোনো ঘটনা ঘটেছে যে কোথাও কোথাও কোনো জায়গায় মসজিদ ভেঙে দিয়েছে? আপনারা শুনেছেন? আপনারা শুনেন নাই কখনো? অনেক ঘটনা ঘটেছে, হয়তো আপনারা জানেন না। অনেক জায়গায় মসজিদ ভেঙে দেওয়া হয় যে কোনো কারণে, কিন্তু খুব একটা এরকম শোনা যায় না যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যে কেউ ভেঙেছে কিন্তু এটার ক্ষতিপূরণ দেওয়া হয়, মসজিদ নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ এমন ঘটনা আছে যে কেউ অমুসলিমদের, সংখ্যালঘু যারা আছে, ওদের ধর্মীয় উপাসনালয় ভেঙে দিয়েছে, সরকার নিজ খরচে তার থেকে আরো অনেক বেশি খরচ করে তাদের ধর্মীয় উপাসনালয় নির্মাণ করে দিয়েছে, আছে না? তো তারা এই ধর্মীয় সমতার কথা বলে মূলত ইসলাম ধর্মকে বাদ দিতে চায়। সংখ্যালঘু যারা আছে ওদেরকে সামনে এনে, আরেকটা হচ্ছে তারা বলে সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে, কিন্তু কোথাও এটা নেই যে তারা ইসলাম ধর্ম মুসলিমদেরকে প্রশ্রয় দিচ্ছে, মুসলিম হিসেবে কোনো কাউকে তারা প্রশ্রয় দেয় না। অথচ দেশের জন্য, আমাদের এই জাতির জন্য, মানবতার জন্য হুমকি ইসকন, অনেকে জেনে থাকবেন। এই ইসকনকে তারা সরাসরি সহযোগিতা করছে, মদদ দিচ্ছে, এটা তাদের একটা এজেন্ডা। এরপরে আরেকটা এজেন্ডা হচ্ছে শিশু অধিকার। শিশুদের অধিকার তারা রক্ষা করার জন্য মায়া কান্না দেখায়, এবং তারই ধারাবাহিকতায় আমরা কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে দেখেছি, তাদের দাবি হচ্ছে কোনো শিশুকে প্রহার করা যাবে না, চাপ দেওয়া যাবে না, তাদের স্বাধীনতা দিতে হবে, যেটা করতে চায় তার সুযোগ দিতে হবে। এখন একটা বাচ্চা শিশু, সে উল্টাপাল্টা করে, পড়ালেখা করে না, যা ইচ্ছা তাই চলে, তার বাবা মা তাকে নিষেধ করেছে বলে এই শিশুটা বাবা মায়ের নামে মামলা দিয়ে দিচ্ছে।
এটা আমেরিকার ঘটনা না, বাংলাদেশের ঘটনা। কি জন্য মামলা দিয়েছে? বাবা মা তাকে তার স্বাধীন মতো চলতে দেয় না, এজন্য মামলা দিয়েছে। তাদের এজেন্ডা এটা। এরপরে শিক্ষানীতি, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, বিভিন্ন তাদের এজেন্ডা, এগুলোর পেছনে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার একটা পায়তারা রয়েছে। বাকি এই বিষয়গুলো অনেকে মোটামুটি জানেন, বিস্তারিত আলোচনা করছি না। তবে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় কি? তারা কিন্তু তাদের যে এজেন্ডা গুলো আমাদেরকে ধ্বংস করার, এই মুসলিম জাতিকে শেষ করার, এই এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা যেভাবে বাস্তবায়ন করছে তাদের মতো করে তারা সরকারকে চাপ দিচ্ছে, যেভাবেই হোক সরকারকে চাপে ফেলছে এবং সরকার বাধ্য হয়ে করছে। আগেও কয়েকবার বলেছি, এই যে টিকার বিষয়ে বলেছি। এখানে অনেক মানুষ এমন আছেন, আমি টিকার কথা বললে আমার উপর ক্রুদ্ধ হবেন, রাগ করবেন। টিকা তো ভালো, আপনি এর বিরুদ্ধে বলেন কেন? আমি আলহামদুলিল্লাহ সবসময় টিকার বিরুদ্ধে বলি। এখানে অনেক মানুষ আগেও বলেছি আমার বিরুদ্ধে কথা বলেছে। টিকার বিরুদ্ধে কেন বলে? টিকা সরকারি একটা কার্যক্রম, সরকার টিকা এই কার্যক্রম পরিচালনা করতে বাধ্য। যদি না করে সরকারকে তার অনুদান দিবে না, সাপোর্ট দিবে না। কিন্তু এটার যে কি ক্ষতি হচ্ছে এটা বোঝার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। করোনায় যারা টিকা দিয়েছেন, কয় বছর হয়েছে এখন, তাদের অধিকাংশই এখন কোনো না কোনো সাইড ইফেক্টে ভুগছেন। এবং শিশুকালে যে সমস্ত টিকা দেওয়া হয়েছে এগুলোর সাইড ইফেক্ট আমাদের মধ্যে কিভাবে পড়েছে আল্লাহ তৌফিক দিলে আরেকদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বাকি সরকারকে বিভিন্ন ভাবে চাপে ফেলে তাদের এই কাজগুলো করাতে বাধ্য করছে। যেমন বিভিন্ন ভাবে ঋণ দেয় তারা সরকারকে, তো এটা একটা টোপ। এই ঋণ দেওয়ার মাধ্যমে সরকারকে আটকায় ফেলে, স্যাংশন দেয়, বিভিন্ন ভাবে সরকারকে বাধ্য করে তাদের করছে। তো তাদের কাজ তারা করে চলছে, আমরা করবো কি? আমাদের অবস্থা তো এরকম যে আমরা বাস, আমি তো খেয়ে দিয়ে ভালো আছি, আমি খেতে ভালো আছি, আমার তো কোনো টেনশন নাই। আমাদের অবস্থা এরকমই। এবং আমরা নিজের উন্নতি, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের সর্বস্ব আমরা উজাড় করে চেষ্টা করে চলছি। কিন্তু এই যে ভয়াবহ একটা যুদ্ধ চলছে, স্নায়বিক যুদ্ধ, তারা আমাদেরকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা থেকে উত্তরণের জন্য আমাদের সত্যিকার অর্থে কোন পদক্ষেপ আছে? নাই। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা চারিদিক থেকে এখন বেষ্টিত। আপনি এখন চাইলেই এই বেষ্টনী থেকে বের হতে পারবেন এই সুযোগ নাই। কোথায় যাবেন? আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, ওই শিক্ষার মধ্যেই তো তাদের এই সমস্ত কুকর্ম ধাপে ধাপে তারা ঢুকে দিয়েছে। চিকিৎসা নেবেন, চিকিৎসার মধ্যে তারা এমন এমন জিনিস রেখে দিয়েছে, আপনি বাধ্য এই চিকিৎসা নেওয়ার জন্য। আপনি টিকা নেবেন না, আপনাকে বলবে তোমার আইডি কার্ড হবে না, হজ করতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না। একজন মুসলমান হজ না করে কিভাবে থাকতে পারে? জীবন যায় যাক, তাও হজ করবো। এমন ভাবে আমাদেরকে বেষ্টন করে রাখা হয়েছে, আমরা বেরোতে পারছি না। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এমন একটা অবস্থা হয়েছে এখন যেন আমাদের অবস্থা, যারা চিন্তাশীল, যারা চিন্তা করছে, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে, বর্তমান নিয়ে যারা ভাবে, ওদের অবস্থা এরকম। সবার অবস্থা না। যারা খড়কুটার মতো নিজেকে পানির স্রোতে ভাসিয়ে দেয় ওদের কথা না, বরং যারা বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, মুসলমানদের অস্তিত্ব নিয়ে ভাবে, তাদের অবস্থা এরকম। ওয়াদাকাত আলাইহিম আল আরদু বিমা রাহাবাত, জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং নিজেদের প্রাণ বায়ু যেন বের হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি?
এক নম্বর করণীয় হচ্ছে আমাদের সতর্ক হতে হবে। কি হতে হবে? সতর্ক হতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন। পৃথিবীর যত সৃষ্টি আছে, বলা হয় 18,000 মাখলুকাত, যত হাজারই হোক, সমস্ত মাখলুকের মধ্যে আমরা শ্রেষ্ঠ। এবং সমস্ত শ্রেষ্ঠ জাতির মধ্যে যারা মানুষ আছে, সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহ মুসলমানদেরকে শ্রেষ্ঠ করেছেন। একজন মুসলিম হিসেবে আমি সব সৃষ্টির শ্রেষ্ঠ, এবং মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ। এখন আমার কর্মপদ্ধতি, আমার চালচলন, আমার সিদ্ধান্ত, এগুলো কি সবার মতো হওয়া উচিত, নাকি আমি শ্রেষ্ঠ হিসেবে আলাদা হওয়া উচিত? আলাদা হওয়া উচিত, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ। সেই হিসেবে একটা গরু, একটা বকরি, একটা ছাগল, মহিষ, ভেড়া, এগুলোর কাজ হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে, খাবারের অন্বেষণ করবে, দিন শেষ হয়ে গেলে আবার ঘুমানোর প্রস্তুতি নিবে, ঘুমাবে, পরের দিন আবার আগের মতো কাজ চলবে। এটা একটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, এদের কাজ। এখন আমরা তো গরু, ছাগল, মহিষ, ভেড়া থেকে শ্রেষ্ঠ নাকি সমান? শ্রেষ্ঠ। তো যদি শ্রেষ্ঠ হই, তাহলে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, আমাদের সিদ্ধান্তগুলো কি গরু, ছাগল, মহিষ, ভেড়ার মতোই নাকি আলাদা? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, আমরা কি করছি? আমাদের দিনটা শুরুটা হচ্ছে কিভাবে উদর পূর্তি করব, পেট কিভাবে ভরবে, এই তো খাবার, রিজিক অনুসন্ধান নিয়ে আমাদের শুরু হচ্ছে দিনের। একটা স্টুডেন্ট তার জীবনের একমাত্র স্বপ্ন হচ্ছে আমি কিভাবে অনেক বড় অর্থ ইনকাম করতে পারি, আমি সেই রাস্তায় লেখাপড়া করবো। একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, সবার চিন্তা এটা যে আমি কিভাবে আমার সম্পদ বৃদ্ধি করব, আমার খাওয়া, আমার থাকা, এটাকে আমি কিভাবে সমৃদ্ধ করব। দিন চলছে, দিন পার হয়ে যাচ্ছে, দিন শেষে যখন রাত হয়, সুন্দর একটা ঘুম দেয় আমরা, আবার পরদিন সকাল হয়ে যায়। এটা থেকে ব্যতিক্রম কয়জন? এটা থেকে আমরা ব্যতিক্রম কয়জন? যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দেশগুলো, আদেশগুলো পালন করছি যথাযথভাবে, নিষেধগুলো বর্জন করছি যথাযথভাবে, আমার প্রতিটা ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ ফলো করে চলছি, এটা কয়জন? গতানুগতিক জীবন যাপনই আমাদের বেশি। আমরা শ্রেষ্ঠ হিসেবে আমাদের জায়গা থেকে সতর্ক হতে হবে, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার করণীয় বর্জনীয় কি। এটা যখন আপনি বুঝবেন, তখন আপনার মধ্যে অনুশোচনা আসতে হবে, ভুল হয়েছে। তা আমরা আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে সাহায্য চাই, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি তুমি আল্লাহর কাছে সত্যিকার অর্থে তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তাহলে আমাদের এই ত্রুটিগুলো আল্লাহ মার্জন করবেন, ক্ষমা করবেন। এবং আম্মা ইউজিবুল মুতার ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, এই জমিনের সত্যিকার অর্থের মালিক কে? আল্লাহ। এটাই তো আল্লাহ তাআলা যে কোনো একটা দিন কিয়ামত যখন সংগঠিত হবে, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ ঘোষণা দিবেন, আজকে তোমরা বলো মালিক সত্যিকার অর্থে কে ছিল এই জমিনের। তো সত্যিকার অর্থে এই জমিনের মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে নির্বাচন করেছেন এই জমিনের মধ্যে খলিফা বানানোর জন্য, খেলাফত দেওয়ার জন্য। এই জমিনকে পরিচালনা করবে মুসলিম জাতি। অথচ আমাদের জন্মের পর থেকে যত বছর হয়েছে, আপনার বয়স 80 হোক, তাও আপনি দেখেছেন, যার বয়স 10 বছর সেও এটা দেখেছে। অর্থাৎ আমরা সকলেই এটাই দেখছি, বিশ্ব পরিচালনা করছে অমুসলিমরা, দুনিয়া চালায় ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা? এটাই তো বাস্তব, আমরা দেখছি এটাই।
কিন্তু আল্লাহ তাআলা কি এই দুনিয়াটাকে পরিচালনা করার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে নির্বাচন করেছেন? ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ খলিফা বানাতে চান, যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এরাই ছিল খলিফা। কিন্তু এখন আমরা দেখছি যে এখন কোন মুসলমানের অস্তিত্বই নেই। কর্তৃত্ব যাকে বলে কোন মুসলমানের হাত কর্তৃত্বের মধ্যে নাই। আমরা এখন অজ্ঞাবহ গোলাম, দাস, আজ্ঞাবহ দাস। কিভাবে? যেটা সেখান থেকে আদেশ হচ্ছে, পশ্চিম থেকে যে আদেশ হয়, পূর্ব উত্তর দক্ষিণ সবখানে এই আদেশ বাস্তবায়ন করার জন্য আমরা জীবন দিয়ে উঠে পড়ে যাচ্ছি। এমনকি আপনি আশ্চর্য হবেন, এমনকি আমাদের ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনেরা মাজলুম অবস্থায় রয়েছে, এই ফিলিস্তিনের মধ্যেই একটা অংশের মুসলমানরা এই মুসলমানদেরকে হত্যা করছে। আশ্চর্য হবেন, হয়তো ওই ফিলিস্তিন এবং আমরা এখানে কত দূরত্ব, হয়তো আমরা এই ফিলিস্তিনের জন্য কিছু করতে পারছি না, মনে কষ্ট। অনেকে তাদের বিপক্ষে করছে, মনে কষ্ট আমাদের। কিন্তু সেখানে থেকেও কিছু মুসলমান নামধারী মানুষ এই মুসলমানদের উপর জুলুম করছে। তার মানে আমরা দাস হয়ে গেছি। প্রভু যা বলে ভৃত্য তাই মানে, এরকম হয়ে গেছি আমরা, যা বলছে তাই। মুসলিম দেশের রাজা, মুসলিম দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা মুজাহিদদেরকে বলছে তোমরা অস্ত্র ছেড়ে দাও, আত্মসমর্পণ করো। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। আমরা এমন দাস, এমন গোলামে পরিণত হয়েছে। আমাদের এই জায়গা থেকে উত্তরণ করতে হবে, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। এই জমিনের শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে আল্লাহ বানিয়ে এই জমিনের কর্তৃত্বের দায়িত্ব দিয়েছেন। এখন যখন আমরা আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামি, আল্লাহর দুশমনদের গোলামি শুরু করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে এমন গোলামের অবস্থা দিয়েছেন। এখন আমরা যদি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে নিজেদের অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য কাকুতি মিনতি করি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআ ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। বলে সে কে? কোন সত্তা এমন আছে যে দুষ্ট মানুষের, বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল করবেন এবং তাদের দুর্দশা দূর করে দিবেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, এবং জমিনের কর্তৃত্ব দিবেন, খলিফা বানাবেন। তাহলে জমিনের কর্তৃত্ব এবং খেলাফত যদি আমাদের গ্রহণ করতে হয়, তাওবা ইস্তেগফার আল্লাহর কাছে করতে হবে। নিজেদের যে কমতি আছে, গাফলতি আছে, এটা থেকে ফিরতে হবে। 3 নম্বরে আমরা কি করতে পারি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়তে হবে। এমন নয় যে আমি খেলাম, আমি উপভোগ করলাম, আমার জীবনটা শেষ করে দিলাম, বাস এটা যথেষ্ট নয়। আমার ভবিষ্যৎ প্রজন্মকে, আমার সন্তানকে ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের জন্য যোগ্য করে তুলতে হবে। আপনি আপনার জায়গা থেকে যদি চিন্তা করেন আমি এই ভাবে পার পেয়ে যাব, কোন রকম আমার জীবনটা চলে গেলেই হলো, আল্লাহ তাআলা বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং সন্তানকেও, তোমার প্রজন্মকেও তুমি বাঁচানোর চিন্তা করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তুমি তোমার সন্তানকে এই বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুর্দশা থেকে উদ্ধার করার জন্য, রেহাই দেওয়ার জন্য তুমি কতটুকু করেছো, তোমার সন্তানকে তুমি কতটুকু গড়ে তুলেছো, এই প্রশ্নের উত্তর আল্লাহর সামনে দেওয়া লাগবে নাকি? তাহলে আমাদের প্রজন্মকে আমরা সেভাবেই গড়ে তুলতে হবে। স্রোত যেমন চলছে সেদিকেই ভাসিয়ে দিলাম, এটা চলবে না। আর একটা কাজ আমরা করতে হবে, ব্যাপকভাবে ইসলামী শিক্ষা, এটার প্রচলন ঘটাতে হবে ব্যাপকভাবে।
বৃদ্ধ, যুবক, সবার জন্য, শিশু কিশোর সবার জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যারা পড়াশোনা করছে ওরাই পড়বে। একটা সমস্যার কথা আপনাদেরকে বলি, অনেকে অভিযোগ করে সন্তান পড়ে না, আছে কিনা? এমন কেউ আছে না বাচ্চা পড়তে চায় না, স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক পড়তে চায় না, এমন আছে না? এটার সমাধান কি? এটার এক নম্বর সমাধান হচ্ছে ওই বাচ্চা পড়বে যদি আপনি পড়েন, বাচ্চা শিখবে যদি আপনি শিখেন। বাচ্চারা অনুকরণ করে, সে আপনাকে দেখেই তো শিখবে। আপনি হাতে মোবাইল নিয়ে ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক দেখতেছেন, আর এই তুমি পড়ো না কেন, পড়ো, পড়বে? আপনি একটা বই নিয়ে বসে যান, বাচ্চাকে বলতে হবে না পড়ো, এমনি পড়বে। এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে দাওয়াতের ব্যাপকতা বাড়াতে হবে। দেখেন, 6ষ্ঠ হিজরিতে যখন তাতারিরা মুসলমানদের উপরে ব্যাপকভাবে হামলা করেছিল, ইতিহাস অনেকের জানা, এমন অবস্থা হয়েছিল বর্তমানে যেরকম গাজায় চলছে, ফিলিস্তিনে যেরকম চলছে, মাসের পর মাস চুলা জ্বলছে না, বাড়ি ঘর সব বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই ফিলিস্তিনে তো আমরা দেখছি। তো তাতারিরা মুসলমানদের উপর যখন হামলা করেছিল একই অবস্থা ছিল, শহরের পর শহর বিরান হয়ে গিয়েছিল, মুসলমানদের চুলাগুলো জ্বলতো না। তখন ওই সময় মুসলমানরা কিভাবে তাদের এই অবস্থা থেকে ফিরেছিল? তখন মুসলমানরা যুদ্ধ করে তাদের সাথে ফিরতে পারে নাই। তখন মুসলমানরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেছিল, এবং এত বেশি ব্যাপক ছিল তাদের এই দাওয়াতি কার্যক্রম যে এই তাতারিদের লক্ষ লক্ষ তাতারি মুসলমান হয়ে গিয়েছিল। তো শত্রু যখন আমার দলে চলে আসবে তখন তো যুদ্ধ এমনি শেষ হয়ে যাবে। আমরা এখন এই দাওয়াতি কাজটা ব্যাপকভাবে চালাতে পারি এবং চালাতে হবে। আর একটা কাজ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের এই পশ্চিমা যে গোলামির একটা মানসিকতা, এটাকে কমাতে হবে। পশ্চিমাদের গোলামি এটা কমাতে হবে। যত দ্রুত আমরা এটা বুঝবো তত দ্রুত আমাদের উন্নতি, আমাদের কল্যাণ, আমাদের সফলতা আমরা ধরতে পারবো। এটা বুঝতে আমাদের যত দেরি হবে, এই গাদ্দাফি বলেছিল এই কথাটা যখন ইরাকে হামলা করে, তখন গাদ্দাফি কথা বলেছিল যে আমেরিকাকে যারা বন্ধু বানিয়ে বসে আছো, আজকে আমেরিকা ইরাককে ধরেছে, কিন্তু তোমরা যারা আমেরিকাকে এখনো বন্ধু মনে করছো, আমেরিকা যে তোমাকে ধরবে না এরকম নিশ্চয়তা নেই। এই গাদ্দাফি বলেছিল আমাকেও ধরতে পারে, গাদ্দাফিকে তো ধরেছে। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এটা আমি বানিয়ে বলছি। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হবে না, ওরা পরস্পর বন্ধু। কাজেই ওদের গোলামি আমরা যত তাড়াতাড়ি ছাড়তে পারবো, আমাদের সফলতা তত তাড়াতাড়ি আমরা হাতে পাবো। এবং ওদের গোলামি ছাড়ার কয়েকটা মাধ্যম হতে পারে। 1 নম্বর হচ্ছে, আজকে আমাদের মুসলিম কান্ট্রি, আমরা বলি মুসলমানদের দেশ, এই বাংলাদেশ অনেকে একটু আবেগের বসে 99% মুসলমানের দেশ বলে ফেলে, কেউ 95 বলে, যে কয় পার্সেন্টই হোক দেশটা তো মুসলমানদেরই, কি বলেন? তো এই মুসলমানদের দেশে একজন ব্যক্তি যখন কোনো বিপদের সম্মুখীন হয়, কারো ঘরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, কারো সম্পদ অন্য কেউ জোর করে দখল করেছে, সমাধান কি? সমাধান এটা সমাধান বলেন? এটা সমাধান হচ্ছে আমরা একটা মামলা চুকে দেই, মামলা করি, কোর্টে দৌড়াই, উকিল, ম্যাজিস্ট্রেট, এই সেই করতে করতে তো দেখা যায় চোর বেচারা যদি একটু কৌশলী হয়, টাকা পয়সার মালিক হয়, ডাকাত হয়, খুন করেছে তাও হয়, কিন্তু তার সম্পদ আছে, প্রভাব আছে, তো দেখা যায় যে ব্যক্তি খুন করেছে, হত্যাকারী, সে খালাস পেয়ে যায়, আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন খাটে, তাই কিনা? এটা পশ্চিমা বিচার ব্যবস্থার ফল। আমাদেরকে
আমাদের নিজস্ব যে বিচার পদ্ধতি আছে এদিকে ফিরতে হবে, এটা জরুরি। আপনি আপনার জায়গা থেকে, এটা কি সম্ভব? আমরা এখন যদি একটা নামাজের পরে মিছিল নিয়ে বের হই যে কোরআনই শাসন করতে হবে, কোরআনই শাসন বাস্তবায়ন করতে হবে, এই মিছিল নিয়ে বের হলে ফায়দা আছে কোনো? কিন্তু আল্লাহ তো বলছেন ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যদি তুমি কোরআন দিয়ে চোরের বিচার না করো, তুমি যদি কোরআন দিয়ে জিনার বিচার না করো, কোরআন দিয়ে হত্যার বিচার না করো, তাহলে তুমি ফাসিক, তুমি কাফির, তুমি জালিম। বলেন আমাদের জীবনের কয়টা বিধান আমরা কোরআন দিয়ে শেষ করেছি, কয়টা বিচার কোরআন দিয়ে করেছি? তো আমাদেরকে নিজেদের সফলতা যদি আমাদের ধরতে হয়, যদি আমাদেরকে মুসলিম হিসেবে সফল হতে হয়, তাহলে নিজেদের বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে, পশ্চিমা বিচার ছাড়তে হবে। এটা কিভাবে সম্ভব? এটা রাষ্ট্রীয় ভাবে যদি সম্ভব হয় তাহলে সেটা পরে বলছি, সে আলোচনা আমরা আরেকদিন করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ভাবে কিভাবে আমরা কোরআনী বিধান জারি করব, এটা আরেকদিন আলোচনা করা যাবে। তবে আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা এটা পারি, এটা আমাদের পক্ষে সম্ভব যে আমরা প্রত্যেকটা মহল্লায় ইসলামী সালিশ ব্যবস্থা চালু করতে পারি। এটা কি অসম্ভব? ধরেন আপনাদের দুই ভাইয়ের মধ্যে, আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্ব সমাধানের জন্য আমরা যাচ্ছি কোর্টে অথবা থানায়। থানা এবং কোর্টে যখন যাচ্ছি, তারা বিচার করতেছে এই আমেরিকান ফর্মুলায়, পশ্চিমা ফর্মুলায় বিচার করছে। কিন্তু আপনি যদি, আপনার দুই ভাই যদি কোর্ট থানায় না গিয়ে আপনার সামনে যদি মহল্লার মধ্যে একটা ইসলামী সালিশ ব্যবস্থার সুযোগ থাকে, এলাকার মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা বিশ্বাসযোগ্য ব্যক্তি আছেন, যাদেরকে মানুষ আস্থা রাখতে পারে যাদের উপরে, এবং মসজিদের মাদ্রাসার নির্ভরযোগ্য আলেমদের সমন্বয়ে যদি একটা বোর্ড প্রত্যেকটা মহল্লায় গঠিত হয় যে এই এলাকায় যত অন্যায় হবে এই অন্যায়ের বিচার এই বোর্ড করবে, এটা কি অসম্ভব? এটা সম্ভব না? এটা সম্ভব। যে কোনো সমস্যা আপনি কোর্টে যাওয়ার পরে কি বিচার হবে? কিন্তু আরেকটা কথা মাঝে বলি, এখানে কিন্তু সবাই এটা করতে রাজি হবে না, যারা অপরাধী ওরা রাজি হবে না। কারণ এই সালিশ বোর্ড আলেম থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে, হাজী সাহেব থাকবে, এখানে এই যারা চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, যারা মানুষ হত্যা করবে, ওরা এটার মধ্যে রাজি হবে না। কেন রাজি হবে না? কারণ এখানে হয়তো ঘুষ চলবে না, এখানে হয়তো ঘুষ চলবে না, এখানে দেখা যায় সে ক্ষতিগ্রস্ত হবে বিচার অনুযায়ী। কিন্তু এটা যদি গঠন হয়ে যায় প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সমাজে, তাহলে এই সমস্যার যথাযথ সমাধান হবে এবং আমাদেরকে কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকর সীমিত পরিসরে হলে সম্ভব হবে। ঠিক কিনা? এটা মাথায় রাখা দরকার। আজ না হোক কাল আমাদেরকে তো ইসলামের দিকে ফিরতে হবে, কি বলেন? এটা ছাড়া তো উপায় নাই কোনো। তাহলে আমরা ধীরে 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 পর্যায়ক্রমে অল্প অল্প হোক, তাও আমরা আমাদের চেষ্টা শুরু করে দিই, ইনশাআল্লাহ সফলতা দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো ওই